শিক্ষা সমৃদ্ধি পার্টির 2026 সালের নির্বাচনে রেজিস্ট্রেশন না হওয়ায় সেই পরিস্থিতিতে দলের অন্যতম মুখ শ্রী অভিমন্যু শাণ্ডিল্য এবার রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নেমেছেন। প্রচারের শুরু থেকেই তিনি নজর কেড়েছেন সাধারণ মানুষের মধ্যে। আজ তিনি ব্যাপক জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন পাথরঘাটা অঞ্চলের বিভিন্ন এলাকায়। পাথরঘাটা হিন্দু মিলন সংঘ, গারাগড়ি, তেঘরিয়া, কালিকাপুর, কালুর মোড় এবং কাশীনাথপুর এই সমস্ত এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন অভিমন্যু শাণ্ডিল্য। তার এই জনসংযোগ কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে বলে জানা যাচ্ছে। বহু মানুষ তাকে সমর্থন জানিয়েছেন এবং আগামীতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রচারের শেষে অভিমন্যু শাণ্ডিল্য আত্মবিশ্বাসের সঙ্গে জানান তিনি শতভাগ আশাবাদী। তার দাবি, রাজারহাট নিউটাউনের মানুষ এবার পরিবর্তন চাইছে এবং তাকে বিধায়ক হিসেবে দেখতে আগ্রহী। সামগ্রিকভাবে বলা যায়, নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেও অভিমন্যু শাণ্ডিল্য ইতিমধ্যেই এই কেন্দ্রে শক্ত অবস্থান তৈরি করতে শুরু করেছেন। আপনারা তো আমাদের সঙ্গে আছেন শুরুয়ার দিন থেকে, আপনারা নিজে দেখতে পাচ্ছেন যারকম সাড়া আমরা পাচ্ছি লোকদের থেকে, যারকম ওরা আগ্রহ হয়ে ওরা আমাদের সঙ্গে কথা বলছে, আমাদের দুজন সঙ্গে কথা বলছে, আমাদের টিমের সঙ্গে কথা বলছে, আমার সঙ্গে কথা বলছে। আমার মনে হয় মানে অ্যাজ এ টিম আমরা না পুরো একটু সফল পেয়ে গেছি। নির্বাচনে যা আসবে রেজাল্টটা, হারবো কি জিতবো এটা বড় জিনিস, অন্য জিনিস, কিন্তু লোকদের কাছে গিয়ে গিয়ে আমরা বুঝতে পেরেছি লোকেরা বিকল্প চায়, লোকেরা ভালো লোক চায়, লোকেরা ভদ্র নেতা চায়। এই যে বারবার আমরা বলছি যে সুশিক্ষিত সভ্য নেতৃত্ব আমরা দেব, ওই জিনিসটা ওরা মেনে নিয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়া থেকে এত ওদের কাছাকাছি আমরা চলে গেছি, যেখানে আমরা যাই সবাই বলছে আপনাকে তো আমরা চিনি, আপনার ব্যক্তিত্ব আমরা জানি, আপনার ইতিহাস আমরা জানি, আপনার ব্যাকগ্রাউন্ড আমরা জানি, আমরা চাই আপনার মতন লোক একটু এগিয়ে আসুক। এই জিনিসটা নিয়ে আমার আত্মবিশ্বাস আর আমার ভাইয়ের শাহ আলমের আত্মবিশ্বাস এত বেড়ে গেছে যে আমরা ভাবছি এই বছর আমরা ইতিহাস করব। আমরা দেখেছি রাজারহাটের নিউটাউনে দুর্গা অঙ্গ রয়েছে, এখানে একটা মুখ্যমন্ত্রীর ভালো একটা প্রভাব আছে, সেই প্রভাবটা কাটিয়ে কি আপনারা উঠতে পারবেন? দেখুন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় ওদের বেশি লাভ হবে না। কিছুক্ষণ জন্য একটু শর্টকাট ওরা করে লাভ পায়, কিন্তু বেশি লাভ হয় না। এইদিকে মমতা দিদি কী করেছেন, দুর্গাঙ্গন করে হিন্দুদের ভোট চেয়েছেন, ওইদিকে হুমায়ুন কবির বাবরি মসজিদ করে ওদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করেছেন। এই রকম রাজনীতি করতে বেশি ভালো জিনিস নয়। আমাদেরকে রাজনীতি আর ধর্মকে একটা না আলাদা করে রাখতে হবে। দুজনকে ধর্ম রাজনীতি কোনোদিন মিশিয়ে কাজ করলে আমাদের রাজ্যের, আমাদের দেশের কোনো উন্নতি, কোনো ভালো জিনিস হবে না। তো দুর্গাঙ্গন হোক বা বাবরি মসজিদ হোক, লোকেরা জানে রাজনীতি মানে আপনাকে রাজ্যের জন্য কাজ করতে হবে, উন্নয়ন আনতে হবে, উন্নতি করতে হবে। ওই জিনিস না আসলে ধর্ম আনার জন্য ওরা কিচ্ছু করতে পারবে না। ওরা যা করুক ওদের লাভ হবে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন বলছি, আমি যে এই যে আপনি যে বেরোচ্ছেন বাইরে বা ধুপে ধুপে ঘুরছেন, আর সেটার জন্য যে লোকের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রবলেম আছে, কারোর রাস্তার লাইটস বা এভরিথিং কিছু না কিছু কারোর প্রবলেম আছে, সেটা কি আপনি কি আগে গিয়ে তুলে ধরতে পারবেন, ঠিক করতে পারবেন সেগুলো? একদম করতে পারবো। যদি আমি বিধায়ক হয়ে যাই, আমার কাছে ওই ক্ষমতা, ওই পাওয়ারটা থাকবে কি আমি ওই জিনিসটা করতে পারবো। আমি বিডিওর সঙ্গে কথা বলতে পারি, আমি শাসক দল সঙ্গে কথা বলতে পারি, আমি রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে পারি, প্ল্যানিং করতে পারি, আর ওই প্ল্যানিংকে আমরা কর্মসূচিবদ্ধ করে আমরা কাজ করতে পারি। মনে করুন আমি হেরে যাই, তাহলেও আমাদের আইন আছে, আমি লোকদেরকে বলতে পারি, বোঝাতে পারি কি আপনি বিডিওকে চিঠি করুন, প্রধানকে চিঠি করুন কি এই জিনিস দরকার, এখানে ড্রেনেজ দরকার, এখানে পানীয় জল দরকার। যদি চিঠি পাওয়ার পরে ওরা কাজ না করে, আমাদের কোর্ট আছে, আমরা রিট পিটিশন ফাইল করতে পারি। আমরা যা বেসিক ন্যূনতম যা আমাদের চাহিদা যদি আমরা না পাই, কোর্ট থেকে আমরা তুলতে পারি। তো আমার কাছে তো দু হাতেই নাড়ু আছে আমার হাতে। বিধায়ক হলে কাজ করতে পারো, বিধায়ক যদি না হয় তাহলেও কাজ করতে পারো। তো আমি তো খুবই কনফিডেন্ট যে আমি করতেই পারবো। আচ্ছা, আজকে যে এই ভোটার লিস্টে যার যার নাম নেই, আপনি যে গিয়ে বলে আসছেন যে হ্যাঁ ঠিক আছে, সেটা আমি আগে গিয়ে করে দিতে পারবো, আপনার কি পুরো কনফিডেন্স আছে আগে গিয়ে এই কাজটা আপনি করতে পারবেন, তুলে ধরতে পারবেন পাবলিকের সামনে বা জনতাদের সামনে? একদম তুলতে পারবো। কারণটা কি, এটা খুব সোজাসুজি বুঝিয়ে রাখি।
আমি যখন এই দেশের জন্ম নিয়েছি, এর মানে আমি এখানকার বাসিন্দা, আমার এখানকার লোক। আমার কাছে ভোটার আইডি না হতে পারে, রেশন কার্ড না হতে পারে, কিন্তু আমার যত আমাদের পৌরুষ লোক এখানেই বসবাস করেছে। আমি আজকে যদি নতুন একটা ভোটার আইডির জন্য ফর্ম 6 যদি অ্যাপ্লাই করি, আমি পাবো না? পাবো, কেউ বাধা দিতে পারবে না। তো এই যে আইনিগতভাবে আমরা একটা নতুন ভোটার আইডি পেতে পারি ডকুমেন্টগুলো দেওয়ার পরে, তো আমরা পাবোই পাবো। তো আমি যখন জানি কি আমি করতে পারি, আমার বউয়ের করেছি, তো বাকিদের কেন করতে পারবো না? মনে করুন কিছু না কিছু কারণে ফর্ম 6 ওরা রিজেক্ট করে দিচ্ছে, তাহলে আমরা কেস করে ভোটার তালিকায় নাম তুলতে পারি। এই আমাদের সাংবিধানিক অধিকার আছে, আর কেউ খেয়ে নিতে পারবে না।